আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর জানিয়ে দিব, এপিএস বাশারের সম্পদের পাহাড়, সীমাহীন দুর্নীতি। আরব্য রজনীর আলাদিনের চেরাগ না পেলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর জাদুর ছোঁয়া পেয়েছিলেন আনম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত এপিএস হয়ে মাত্র ৫ থেকে ৬ বছরে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। এদিকে অনলাইনে জোয়ার দুর্গে যৌথ বাহিনীর হানা। মেহেরপুরের মুজিবনগরে অনলাইনে ক্যাসিনোর মাস্টারমাইন্ড মোর্শেদ আলম লিপুর বাগান বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের একটি যৌথ বাহিনী। এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আবার ক্ষমতায় গেলে পুনরায় বাংলাদেশের মানুষের জন্য তাদের বাক স্বাধীনতা এবং ভোটাধিকার প্রতিষ্ঠা রক্ষায় বিএনপি আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি গ্রেপ্তার। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাত ২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এই কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্বে ছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এলোপাথারি কূপে আওয়ামী লীগ নেতাকে হত্যা। জামালপুর সদরে এক আওয়ামী লীগ নেতাকে এলোপাথারি কূপে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ১ সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শনিবার ৩১ আগস্ট দুপুরে ৫-৬ জন দুর্বৃত্ত তার উপর হামলা করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুক্ত পরি কুপিয়ে তাকে আহত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার ২ সেপ্টেম্বর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি। এদিন দুপুর ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি জানিয়েছে, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এদিকে বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধানে নির্বাচন চলাকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২ সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ে অংশ হিসেবে খুলনা বিভাগের মতবিনিময় সভায় দেয়া ভার্চুয়ালি বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগ তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ১৯৯৬ সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেছিলেন। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করা লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে ৩টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে রেখেছে। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আরও সংযুক্ত করতে চাই। এপিএস বাশারের সম্পদের পাহাড়, সীমাহীন দুর্নীতি। আরব্য রজনীর আলাদিনের চেরাগ না পেলেও নৌপরিবহন
মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাদুর ছোঁয়া পেয়েছিলেন আনম আহমদুল বাশার। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এপিএস হই মাত্র 5 থেকে 6 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। দিনাজপুর জেলা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রভাবে নিয়োগ বাণিজ্য এবং টেন্ডারবাজি দলীয় পদ দেওয়ার নামে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এসব টাকা পাচার নিজেই করেছেন এজেন্ট ব্যাংকিং শাখার মালিকানার মাধ্যমে। খালিদ মাহমুদ চৌধুরী চেরাগের গুণে শুধু নিজেই সম্পদের পাহাড় গড়েননি, বাসার শত কোটি টাকার মালিক বানিয়েছেন নিজের মোটরসাইকেল চালককেও। একসময় মাদক কারবার এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও খালিদ মাহমুদ চৌধুরীর প্রভাবে সীমাহীন দুর্নীতি চালিয়ে গেছে এপিএস বাশার। দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে টেনা এলাকার দরিদ্র কৃষক তাইজুল ইসলামের 3 ছেলের মধ্যে দ্বিতীয় আনম আহমদুল বাশার। স্থানীয়রা জানান, একসময় বাশারের পরিবারের সম্পদ ছিল 3 থেকে 4 বিঘা জমি। সেই জমিতে কোনো রকম আবাদ করেই কষ্টে দিন কাটত তাদের পরিবারের। ছেলেদের পড়াশোনার খরচ চালাতে একসময় জমি বন্ধক রেখেছিলেন কৃষক তাইজুল। তবে বাশারের অবৈধ টাকার কেরামতির কারণে সেই পরিবার এখন ফুলে ফেপে কলাগাছ। স্থানীয় মুদি দোকানদার রহমান আলীর ভাষ্যে, আলাদিনের চেরাগ পেলেও মানুষের মনে এত দ্রুত কোটি টাকা জায়গা জমি পুকুর বাড়ি গাড়ির মালিক হতে পারেন না যতটা এপিএস বাশার করেছেন মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে। অনলাইনে জোয়ার দুর্গে যৌথ বাহিনীর হানা। মেহেরপুরের মুজিবনগরে অনলাইনে ক্যাসিনোর মাস্টার এজেন্ট মোর্শেদ আলম লিপুর বাগানবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের একটি যৌথ বাহিনী। সোমবার 2 সেপ্টেম্বর বিকাল 5টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী সড়কে অবস্থিত বাগানবাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। মেহেরপুর র্যাব 12 সিপিসি 3-এর কমান্ডার এএসপি মনিরুজ্জামান কালবেলাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, লিপু বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী এজেন্ট হিসেবে স্বীকৃত। অভিযানকালে লিপুর অনুপস্থিতিতে সেখানে 8 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। অভিযান সম্পর্কিত বিষয় জানতে সেনাবাহিনীর মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং 27 রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মেহেরপুর র্যাব 12 সিপিসি 3 ক্যাম্পের কমান্ডার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। সিপিসি 3 ক্যাম্পের কমান্ডার এএসপি মনিরুজ্জামান কালবেলাকে বলেছেন, শিবপুর লিপুর বাগানবাড়িতে অভিযান মূলত ছিল সেনাবাহিনীর। আমরা তাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছি মাত্র, এর বেশি কিছু আমি বলতে পারবো না। সূত্র জানিয়েছে, বিটকয়েন এবং ডিজিটাল মুদ্রার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনলাইনে জুয়া খেলা হয়। প্রায় 230টি সাইটের মাধ্যমে অবৈধ পন্থায় ডিজিটাল মুদ্রায় কেনাবেচার লেনদেন গত 2.5 বছরে প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে এই টাকা পাচার করা হয়েছে বলে বিভিন্ন সময় জানিয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনবে তারেক রহমান। বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধানে নির্বাচন চলাকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনবে বলে অঙ্গীকার করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 2 সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের মতবিনিময় সভায় দেয়া এক ভার্চুয়ালি বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান বলেন, বাংলাদেশের মালিকানা এখন দেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 1996 সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছেন। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার যেটা সংবিধান থেকে মুছে দিয়েছে, 3টি জাতীয় নির্বাচন জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছে। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই। এ সময় তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনীতি করে মানুষের নিরাপত্তা, বাকস্বাধীনতা, শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার, তরুণ ও যুবকদের কর্মসংস্থান, নারীর মর্যাদা, নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সমতল পাহাড়ি নির্বিশেষে সবার
সবার জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা বিএনপির সাংগঠনিক ঐতিহ্যপূর্ণ কাজ বলে মন্তব্য করেছেন তিনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার আইন এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি ইত্যাদি সবসময় বিএনপি বাংলাদেশের মানুষের জন্য কাজ করে আসছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।